আমাদের প্রাণ আমাদের ঈমান শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী নূরুন আলা নূর নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না যিনি সৃষ্টির মূল ঠিক তবে ঠিক যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না ঠিক আছে না বাবা এই কথাটা দলিলের দ্বারা প্রমাণ হয় কিন্তু আমাদের সমাজে অনেক আলেম ভাই আছে এই কথাটা বিশ্বাস করে না তারা এমন ভাবে আঘাত করে ওইদিন দেখলাম একটা ভিডিও দেখে আমি আমার চোখ দিয়ে পানি চলে আসছে হায় রে মুসলমান নামাজ পড়ে টেলিভিশনের সামনে কোরআন হাদিসের কথা কয় ওরা ফিলিস্তিনের বিরোধিতা করে মুসলমান আলেম আলেম জালেম না আলেম নামধারী আলেম আসলে তো জালেম কারণ কোন আলেমে কি ফিলিস্তিনের বিরোধিতা করবে না আলেম তো কোন মুসলমানই করতে না ইহুদিরা পর্যন্ত অনেক ইহুদি হিন্দু ধর্মের লোকেরা পর্যন্ত ফিলিস্তিনের সাপোর্টার আর এই নাদানের দলেরা ফিলিস্তিনের বিরোধিতা করে কয় ওরা কেমনে কয় জানেননি আপনি কোন ফিলিস্তিনের সাপোর্ট করেন আপনি জানেন ইসরায়েলের পক্ষে নবী কয়জন আইছে আপনি জানেন কতজন নবী আসছে আপনি জানেন কিন্তু সে এটা জানে না আমার নবী বলেছে যে বনি ইসরায়েলের ৭০,০০০ নবী আর আমার একটা উম্মতই যথেষ্ট কয়টা উম্মত একটা এই জোরে কোন কয়টা একটা উম্মত তো ৭০,০০০ নবীরা আর আমার একটা উম্মতই যথেষ্ট ৭০,০০০ নবীরা কেউ খোদা দেখে নাই আর আমার নবীর উম্মতেরা সিজদা দিবে জমিনে ওই সিজদা থাকবে আরশে আজিমে আল্লাহ হাকিকতের সূরত নিয়া আমার উম্মতের সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকবে হাকিকতের সূরতে আল্লাহ দাঁড়িয়ে থাকবে আমার উম্মত আল্লাহকে দেখবে ইমামে আবু হানিফা ৯৯ বার দেখছে আমার আল্লাহর মুসা নবী কো আমি পারি না আমি কেন পারি না আল্লাহ কই তুমি পারতা না কারণ তোমার সেই ইয়া দান করি নাই ক্ষমতা দান করি নাই আল্লাহ কই দেখা দিব তবে তোমার না আখেরি পয়গম্বরকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দোষ করলাম দোষ না তোমারও যে হাকিকত দিয়ে বানাইছি আর আখিরি পয়গম্বর যে হাকিকত দিয়ে বানাইছি আখিরি পয়গম্বরের সাথে আমি আল্লাহর নূরের সম্পর্ক রয়েছে সুবহানাল্লাহ তোমার চক্ষু দিয়ে চক্ষু মোবারক দিয়ে আমি খোদা দেখার শক্তি নাই কিন্তু আখিরি পয়গম্বর না আখিরি পয়গম্বর যখন একবার দেখবে একবার দেখার পর তার উম্মতরা পর্যন্ত সেই চক্ষু পাবে তাকে দেখার মতো সুবহানাল্লাহ আমি আল্লাহকে দেখার মতো সেই চক্ষু অর্জন করবে আর কুলাঙ্গারের দলেরা আখিরি পয়গম্বরের উম্মতের সাপোর্ট না কইরা যায় ওই ফিলিস্তিনে ইসরায়েলের সাপোর্ট দেয় ইসরায়েলের সাপোর্ট তাহলে এরা কেমন আলেম বলতে চেয়েছিলাম যে নবীর উম্মত আমরা এমন নবীর উম্মত হয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম জান্নাত কাউসার লৌহে মাহফুজ সহ ফেরেশতা সহ সকল নবীগণদের নবী যিনি সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হইলাম আমরা যেই নবীর পরে আর কোন নবী নাই ঠিক না বে ঠিক যেই নবীর পরে আর কোন নবী নাই ঈসার পরে নবীর সিরিয়াল আছে মুসার পরে নবীর সিরিয়াল আছে ইয়াহইয়া নবীর পরে নবীর সিরিয়াল আছে জাকারিয়া শীষ আদম থেকে শুরু করে 2,24,000 মতান্তরে যত পয়গম্বর নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে একজনের পরে একজন সিরিয়াল আছে কিন্তু আমার নবীর পরে কোন নবীর সিরিয়াল নাই সেই নবীর উম্মত আমরা এই জন্য ওই নবীর মহব্বত নিয়ে ডান হাত তুলে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আমি আজকে আপনাদেরকে নিয়ে একটা বিশাল একটা প্রেম সাগরে সাঁতার দিব। দুনিয়ার প্রেম নয়, আল্লাহ এবং রাসূলের প্রেম। রাসূলের প্রেম যার অন্তরে আছে, আমি কথায় কথায় বলি, যার মাঝে রাসূল নাই তার মাঝে আল্লাহ নাই। ঠিক তবে ঠিক। এখন বলবেন হুজুর এটা দলিল কি? দলিল আছে, দলিল দিতাছি। দলিল আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো আপনারা? আল্লাহু আকবার। আমি 2-3-4-5 দিন খুব অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়ে মাহফিল করতেছি, প্রচন্ড ঠান্ডা। ও পানি আনছে না, কইতেন না মারে ঠান্ডা হয়ে গেলে আগের মতো আনে রাখি না, গরম গরম না, এটা গরম কিছু না, আগুন ধোয়া রাখছে। মাশাআল্লাহ, মারহাবা কহ। জায়গা একটা টান দিল, পরেটা ঠান্ডা পানিটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাকের ঘোষণা। পারলে কোরআনের আয়াতটা কাটতে দিও বাবার। আমার গালি দিছি না, কি কইছি? বাবা ডাকছে, বাবা ডাকছে। বাইটটা হইলো বাবা, বড় হইলো বাবা, মুরব্বি হইলো বাবা। বাবা ডাকে কইছি, পারলে আয়াতটা কাটতে দিও। আল্লাহ কোরআনে কয়, মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা ঈমানদার। আখিরি এরা ঈমানদার না, এরা ঈমানদার না। কেন? ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ আছি তাদের মাঝে, কিন্তু আখিরাতের ভয় আছে তাদের মাঝে, কিন্তু নবী নাই তার মাঝে, আমি আল্লাহ নাই। ঠিক না বেটা? আপনি আল্লাহকে বিশ্বাস করলেন যে আল্লাহ একজন, আখিরাতকে বিশ্বাস করলেন, কিন্তু বললেন যে আমি নবী লইয়া সমস্যা আছে, একটু সমস্যা আছে। আল্লাহ কয় সম্ভব না। তুমি হেই দল, হ্যাঁ হেই দল, কোন দল? হেই দল যেই দলে আল্লাহ নাই, যেই দলে নবী নাই, সেই দলে আমার কাম। আল্লাহ কয় যে সেই দলে তো আমিও নাই। আরে নবী যাই মক্কায়, কোরআনের আয়াত নাযিল হয় মক্কায়, মাক্কি নামে সূরা নাযিল হয়। আর নবী মদিনায়, কোরআনের সূরা নাযিল হয় মদিনায়। সূরার নাম হয়ে যায় মাক্কি, মাদানী। সূরার নাম মদিনায় থাকলে মাদানী হয়, আর মক্কায় থাকলে মাক্কি হয়। বুঝা যায় নবী আছে যেই জায়গায়, আল্লাহ আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্যই গভীর মনোযোগ। আর ডানে বামে যাচ্ছে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে, সভাপতি সহ প্রধান অতিথি সহ উদ্বোধক সহ আজকের এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের জন্য শুভ কামনা। সকলে কোন মারহাবা। এ যুবক ভাইরা আমার, ও মুরব্বি আব্বারা, এই যে টেকপাড়ার নাবালক মাসুম বাচ্চাগুলো এত সুন্দর করে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো। যদি জিজ্ঞাসা করেন, এ বাবা এই মাহফিলে আয়োজন যে করলি, তোদের উদ্দেশ্য কি? একটা জবাবে দিবে গো, উদ্দেশ্য একটাই, মদিনাওয়ালা যদি আমার দিকে শুনো ধরে তাকায়, হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই। ঠিক না বেটা? এই আমার যুবক ভাইরা, মদিনাওয়ালা যদি তাকায়,
সুনজরে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কত সুন্দর মতরে বললেন আমার আগের হুজুর মোহাম্মদ তাজিম ভাই তাজিমউদ্দিন আশিক আল কাদরি খতিব ইমাম হুসাইন হাসান হুসাইন জামে মসজিদের ইমাম তিনি বলেছিলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমিও বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কতই না সম্মান করলেন কতই না মর্যাদা দিলেন মানুষদেরকে বুঝাইতে চাইলেন অন্য নবীরাও নবী আমার নবীও নবী আমার নবীর সাথে তুলনা হয় না আমার নবী এমন এক নবী রূহের জগতে নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে আল্লাহ কইয়া হাবিব কান্দেন কেন কান্দি উম্মতি উম্মতি কইয়া আল্লাহ কইয়া হাবিব সবাই সিজদার মাঝে এই রূহের জগতে যখন আমি আল্লাহকে সিজদা দিল অথবা আমি আল্লাহর জিকির আদায় করলো দুনিয়ার জমিনে যারা যাবে সিজদার মাঝে বলবে সুবহান রাব্বিয়াল আলা আর আমার নবী সিজদার মাঝে কইয়া সিজদার মাঝে পড়ে সুবহান রাব্বিয়াল আলা কয় না আমার নবী কয় সিজদার মাঝে যায় কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও এ আমার বাবাজিরা রূহের জগৎ থেকে যিনি দুনিয়ার জমিনে শুভাগমন করবেন মার গর্ভে থেকে কান্না অবস্থায় দুনিয়ার জমিনে সাজদা অবস্থায় আগমন করলেন কি কান্না করলেন উম্মতি উম্মতি কইয়া কানলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি তো এমন একজন হাবিব আমি যারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই বানাইতাম না কোরআনের দলিল আসেনি আর জোরে কোন আসেনি কোনো কিছুই বানাইতাম না এর মধ্যে একটা দলিল নবী যে কেমন রহমত নবীরে যে চিনল না তার ঈমানটা সে বুঝলো না ঠিক না বেটা যে ব্যক্তি নবী চিনল তার ঈমানটারে সে বুঝলো যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ বলেন মা আরসালনাকা আমি আমার হাবিবরে বানাইতাম না পাঠাইতাম না ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন সকল সৃষ্টি রহমত বানাইয়া তারপরে আমার বন্ধুরে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি ঈসা নবীর ক্ষেত্রে এই কথা বলে নাই মুসা নবীর ক্ষেত্রে এই কথা বলে নাই ইয়াহইয়া নবীর ক্ষেত্রে এই কথা বলে নাই দেখেন কেমন নবীর উম্মত হইলাম যখন আল্লাহ বললেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যখন বললেন হাবিবরে না বানাইলে আমি কোনো কিছু বানাইতাম না আর আশিকরা এই দিকে কয় আল্লাহ যখন সিহিলয়া ঠিক না ঠিক ওরে নাহি ছিল কোনো শকা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার আল্লাহ বাপ করিলেন প্রেম করে সর্বপ্রথম আল্লাহ দেখেন প্রেম করতে আল্লাহ কো প্রেম আমি সর্বপ্রথম করছি আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র সূর্য ছিল না আরশ কুরসি ছিল না ফেরেশতা ছিল না জিন জাতি ছিল না কোন জাহানেই ছিল না ছিলেন আল্লাহ এবং রাসূল ঠিক ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার আরে বাবু করিলেন প্রেম করিলেন এসকের দরিয়ায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলেন পর দুরুদ নবী মুস্তাফায় হায় গো সময় হায় পর দুরুদ জোরে কন্না সুবহানাল্লাহ এই নবী হচ্ছে আমাদের নবী ঠিক না বেঠে নবীর সাথে তুলনা করেন
আপনার মতো, আপনি বলেন যে হুজুর আমার মতো খাইছে। এ গাদা, এমন দিন গেছে 7 দিন পর্যন্ত নবীর বাড়ির ঘরের চুলায় আগুন ধরে না। 3 দিন পর্যন্ত চলে যায় আম্মা জান আয়েশার ঘরে চুলার মাঝে আগুন ধরে না। নবী পেটের ক্ষুধা খাওয়ার কাছে বলেন, নবীর সাথে কেমনে তুলনা করেন? যে নবী পাথরের মাঝে কদম রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এই তো ঘটনা একটা মনে হয়েছে। এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এইবার ওই মহিলা অসুস্থ অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এইবার ডাকে দিয়ে কই, ছোটখাটো একটা হাতের মাঝে একটা ফুটলা অথবা একটা গাঁটটি, ওই গাঁটটি লয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাকে দিয়ে কই, মা আপনি কোথায় যাবেন? ও বাবারে, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, কিন্তু ওই ইহুদির বাড়িতে যখন আমি কাজ করি, ইহুদি বলেছে একদিন বন্ধ করলে 100 বের, 2 দিন বন্ধ করলে 200 বের, 3 দিন বন্ধ করলে 300 বের। কিন্তু আমি ভয় পাচ্ছি, আমি তো মুরব্বী মানুষ, আমি আজকে কেমন করে ওই ইহুদির বাড়ির, যখন আমি ইহুদির বাড়িতে যাব, এই সাদাগুলো আমার দিবে, আমি কেমন করে গ্রহণ করব? আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি বড় ভয় পাচ্ছি। এইবার কই, মা আপনি আসেন, আমি ইহুদির বাড়িতে আমি আপনারা যাই বুঝাই দিয়ে আসবো। না না নে বাবা, তুমি যাইও না, তুমি গেলে মানবে না, ওই ইহুদি বড় খারাপ, আমার মালিক বড় খারাপ, মানবে না। এইবার আমার নবী বললেন, মা চলেন। ও বাবা তুমি কে? আমারে আপনি চিনবেন না। ও বাবা, শুনেছি এই দেশের মাঝে নাকি একজন মুহাম্মদ নামে একটা ব্যক্তি আছে, সে নাকি অনেক খারাপ, তারে কি বাবা তুমি নাকি চিনো নাকি? না না মা থাক, এখন পরিচয়টা তার চিনার দরকার কি আপনার? সে অনেক খারাপ, আপনি কেমনে জানলেন? আমি সবাই শুনি সে নাকি অনেক খারাপ, অনেক প্রতারক, সে নাকি মিথ্যা কথা বলে। আমার নবী নিজেই ডাক কয়, মা তারে কোনদিন আপনি দেখছেন নি? আমি দেখি না, তবে শুনেছি তার চেহারা নাকি এত সুন্দর, তার চেহারাটার দিকে তাকাইলে নাকি মায়া লাগে, কিন্তু সে মানুষ হিসেবে অনেক খারাপ। আমার নবী কয়, মা আপনি তারে চিনেন না, সে যে কেমন ব্যক্তি? এইবার বলেন, মা ঠিক আছে চলেন, আপনার গাড়িটা আমার কাছে দেন। কো বাবা, তোমার মতো যদি, তোমার মতো আদর্শমান লোক যদি নবী হইতো, সুবহানাল্লাহ কইলেন, এই মদিনার ভিতরে তোমার মতো এত আদর্শবান তুমি যদি নবী হইতা রে বাবা, আমি তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, কিন্তু মুহাম্মদ তো হইছে প্রতারক। আমার নবী কয়, মা না জেনে কাউকে প্রতারক বলা ভালো না। এইবার বলেন, মা চলেন। নবীজি নিজে কান্দের মধ্যে গাটুরিটা বাঁধিয়া ওই পাহাড়ের এক পাহাড় পাড়ি দিয়া ওই মহিলাটা পিছনে পিছনে আসতেছে। হঠাৎ করে বিশাল পাহাড়, ওই পাহাড়ের কাছে যখন আমার নবী আসলেন, আয়েশা দেখলেন পাথরের উপরে দিয়া পাড়া দিয়া বিশাল পাহাড় পাড়ে দিয়া পাহাড়ের পরে ওই ইহুদির বাড়ি। আমার নবী পাথরের উপরে কদম দেয়, আর পিছন দিক থেকে ওই মহিলা দেখতে পায় যেই পাথরের উপরে পাড়া দেয় কদম রাখে, তাকায় দেখে ওই পাথরটা তুলার মতো নরম হইয়া যায়। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার! কেমন নবী! ওই মহিলাটাকে দিয়া কয়, কি রে এই ব্যক্তিটা কে? আমি বুঝতে পারলাম না। পাথরের মাঝে পাড়া দে, পাথরগুলো নরম হয়ে যায়। শুধু তাই না,
পাথরের মধ্যে পাড়া দেয়, পাথরগুলো সন্ধ্যার পর দিনের বেলা রাতের বেলা যেমন এইভাবে বাতি জ্বালাইলে ঝিকিমিকি করে পাথরের মধ্যে কদম দেয়, আর প্রত্যেকটা কদমে মুক্তার দানার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, ঝিলমিল ঝিলমিল দেখতেছে, নূরের ঝলকে দেখতেছে। ওই মহিলা কই ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এই যুবক যেই জায়গায় কদম রাখে ওই জায়গাটাই নরম হয়ে যায়, পুরা পাহাড় দেখলাম এমন হয়ে গেল। এইবার মহিলাটা পাহাড়ের ধারে কাছে যায়, বাবারে আমার বড় ভয় লাগতেছে, না জানি ওই ইহুদি, না জানি ওই ইহুদি আমার কত আঘাত করে। আমার নবী কয় মা আসে, আপনার কোনো ভয় নাই, আপনার গায়ে একটা টুকাও দিতে পারবে না, আপনি একটু দাঁড়ান। পাহাড়ের উপরে দাঁড়া করাইলেন, দাঁড়াইয়া আমার নবী ইহুদির কাছে গেলেন আর বললেন একজন মহিলা আপনার কাছে কাজ করেনি, আপনার দাসীটা অসুস্থ, 3 দিন যাবত আসতে পারে না, আপনি তারে কি বলেছেন? আমি বলেছি তারে রাখার সময় আমি বলেছি একদিন বন্ধ দিলে কিন্তু 100 বেতের আঘাত খেতে হবে। এইবার কয় আমার নবী কয় ওই ইহুদি ছোট্ট একটা অনুরোধ, আমি এই মদিনার যুবক, আমি আপনার কাছে কিছুই চাই না, মহিলাটার কি ক্ষমা করে দেওয়া যায় না? না, আমার দরবারে কোনো ক্ষমা নাই, এই বেতের বাড়ি খাইতেই হবে। এবার কই মহিলাটা আসছে কিন্তু সে ভয়ে আপনার সামনে আসতে পারতেছে না। এবার আমার নবী কয় ইহুদি রে, দুইটা পায়ের মাঝে লাগে তুই আমারে আঘাত কর, আমি তার কথা দিয়ে আনছি যে তোমার গায়ে একটা ফুলের টুকা দিতে আমি দিব না, একটা ফুলের টুকা আমি দিতে দিব না। ওই ইহুদি এ বাবারা রে, আমার নবী কয় ওই মহিলার পেটের বাড়ি গুলি আমার পিঠে লই, তাহলে চলবনি। আমার নবী যখন এই কথা বললেন ইহুদি কই চলবে, অসুবিধা নাই। কয়শো বেতের বাড়ি, 300 বেতের বাড়ি, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার নবী পিঠ মুবারকের জামাটা খুলিয়া যখন প্রথম এইভাবে পাঞ্জাবি পরা অবস্থায় দিলেন, ইহুদি কই পাঞ্জাবি পরা অবস্থায় চলবে না, গায়ের জামা খুলতে হবে। নবীজি দেহ মুবারক থেকে নবীজির কাপড় মুবারক উপর দিয়ে খুলে এইভাবে যখন নবীজি এইভাবে যখন পিঠটা পেতে রাখলেন, ওই ইহুদি বেত মারবো, বেতটা যখন মারবে রে বাবারা, ওই ইহুদি দেখে রে ওই নূরের ওই পেটের মাঝে নূরে জল করতেছে, ওই ইহুদি আর বেতগুলো ফালাইয়া নবীর কদম মোবারকে ধইরা কয় আল্লাহর নিজের খোদার জাতের কসম করে বলি, আপনি সাধারণ কোন ব্যক্তি না, আপনার উপর পিঠের উপর যখন বেত মারতে গেলাম আরশ থেকে ডাক আসছে, জীবন যদি ধ্বংস না করতে চান এই পিঠ মুবারকের মাঝে চুম্বন খা জীবন বন্ধ হয়ে যাবে। হাত তুলে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দুশমনেরা হযরত মাওলানা জুনাইদ ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই ইহুদি আর দেরি করলেন না, কষ্ট হইতেছে আপনাদের? আর দেরি করলেন না, সাথে সাথে কদমে ধরে কয় ইয়া আপনি কে গো যুবক, বলে দেন কে জানি আমারে বলে দিল, জীবন যদি ধন্য করতেছে। এই মদিনায় তো এমন যুবক নাই আরেকজনের বেতের বাড়ি নিচে নিবে। আরে তাওরাত ইনজিল জবুর কিতাবে দেখেছি, শুনেছি যে আমি একমাত্র দরদি নবী, শ্রেষ্ঠ নবী যিনি, ওরে তোমার মতো দয়ার সাগর, তোমার মতো দয়ার সাগর এই দরাতে না,
ওগো নবী তুমি যে আমায়, ওগো নবী তুমি যে আমায়, তুমি উম্মতের কান্ডারি, উম্মতকে তরাইতে কাঁদেন দিবারাতি। আল্লাহু আকবার কোন। এই নবীর সাথে তুলনা আছে বাবা? না। জোরে বলেন তুলনা আছে? না। এই নবীর সাথে কোনো তুলনা নাই। কোথায় আগার তোলার, কোথায় উগার তোলা, সব নবীরা আমার নবীর সাথে তুলনা করে নাই। আর আমাদের দেশের কিছু মৌলবীরা যারা যারা 70 বার ওযু করার পরে শরীর থেকে কুত্তা বাসা গন্ধ বের হয়, এরাই বলে নবী নাকি আমরার মতো। নাউজুবিল্লাহ। কোন হিসাবে বলেন? নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান, ঠিক না ঠিক? নবীর তাজিমে মিলাদ কেমনে? তাজিম আপনি বুঝবেন কিভাবে? ঠিক না ঠিক? আপনি তাজিম অর্জন করছেন, তাজিম করতে আপনি কিভাবে তাজিম করবেন? আপনি যদি বলেন সালাতু সালাম নাই, তা নামাজের ভিতরে তাশাহুদটা আল্লাহর রাস্তায় কাটতে দিবেন, এটা সারা পড়বেন নামাজ আপনি দেয়া গেলাম। সালাতু সালাম তো গুলো নাই না আযানের আগে। বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবীর ক্ষেত্রে কোনো দলিল আছে? এই থাক আমরা কথা বলি। বাইহাকি শরীফের হাদিস, প্রত্যেক ভালো কাজের আগে নবীর উপর দুরূদ ও সালাম পড়া মুস্তাহাব। এখন আযানটা খুব খারাপ জিনিস, হ্যাঁ? আযানের চাইতে উত্তম কাজ আরো আছে না? আযানের চাইতে উত্তম কাজ আরো আছে? আযানের আগে দুরূদ শরীফ পড়া এটা উত্তম মুস্তাহাব সওয়াব। কারণ আপনি প্রত্যেক ভালো কাজে আজকে কামল দেয়া যায় আপনাদেরকে, জীবনে সফল হইতে পারেন না, সফল হতে পারছেন না, দোয়া করে দোয়া কবুল হচ্ছে না। আমি বলবো আপনার মাঝে দুরূদ ও সালামের ইশক তাজিম মহব্বত নাই। ঠিক। দোয়া কবুল করাইতে চান, বিপদে পড়ছেন, অসুবিধা নাই। গতকালকে আমার একটা, মোটামুটি অনেকে জানেন, ষড়যন্ত্র করে আমার উপর যে একটা মামলা চাপছে। আমি গতকালকে কোর্টে উঠছিলাম, আমি চক্ষু বন্ধ করে 11 বার দুরূদ শরীফ পড়েছি, 11 বার দুরূদ শরীফ পড়েছি। আর মদিনাওয়ালার দিকে একটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম দুজি গাউসে পাক দুজি বলেছে চোখের ইশারায় বিপদ থেকে তার যে একটু ভক্তকে উদ্ধার করতে পারে। আমি তো সেই কাদরিয়া তরিকার নগণ্য একটা গোলাম, আর তোমার মদিনাওয়ালার একজন তোমার গোলাম হিসেবে দাবি করি, কিন্তু হতে পারি কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, সম্মান চাই, আল্লাহর কসম খায় বলি জান্নাতের বাগানে যখন কোড়ে উঠলাম, জজ আমার দিকে তাকিয়েছে, আমার দিকে তাকিয়েছে, আমাকে বলেছে সে অন্য দিকে না যে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি স্কলার? মারহাবা কইতেন না মিয়া? আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি স্কলার? আমি কই জি স্যার আমি স্কলার। পরে কই ঠিক আছে। এবার আমার দিকে তাকায় মুস্তে একটা হাসি দিয়েছে, কিন্তু আমি ওইখানে উঠেছি আসামির বেশে, কিন্তু জজ আমাকে আসামির বেশে দেখে নাই, আমি দেখেছি আমার দিকে মনে হচ্ছে তার কাছে আমি একজন মেহমান হিসেবে ওই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক। আল্লাহর ক্ষমতা দিতে পারেনি। আল্লাহ যারে দেয়, আল্লাহ যারে দেয়, দুনিয়ার কেউ তার মারতে পারবো না? হ্যাঁ, মারতে পারবে? পারবে না। মদিনাওয়ালা তাকিয়ে আছে, জজ আমার দিকে বারবার এইভাবে তাকিয়ে আছে, আমার দিকে গালের মধ্যে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। যারা জীবনে প্রথম হাজিরা দিচ্ছেন তারা বলতে পারবেন, যারা আসেন যারা আছে এরা হাসি দিচ্ছে, যারা প্রথম গেছে এতে প্রথম হাজিরা দিতে গেছে ওরা বলতে পারবে কোড়ে, ওরা বলতে পারবে জজ কোনো প্রশ্ন করে না, কিন্তু আমাকে প্রশ্ন করেছে হুজুর আপনি কি কিছু বলবেন? আপনি বললে বলতে পারেন। অনুমতি দেওয়া হলো। আমি 3 মিনিট একটানা কথা বলেছি। কয় মিনিট? 3 মিনিট কথা বলেছি। আর গালে হাত দিয়ে এইভাবে আমার বিপক্ষে যারা তারা 2 জন না 3 জন 5 জন উকিল ধরেছে, 5 জন উকিলের বর্ডার সেকেন্ডের ভিতরে কলমটা কাটতে সমাধান করে বানাইতেছে। সম্মানের সাথে
সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। জীবনে মানুষকে ঠগাইবেন না, ইনশাআল্লাহ ঠকবেন না। কারেক্ট, ঠিক আছে? জীবনে মানুষকে ঠগাবেন না, ঠকবেন না, ইনশাআল্লাহ ঠগাইবেন না। মনটা ফ্রেশ রাখবেন। আপনার মন ফ্রেশ, খোদা কো আমার মনও ফ্রেশ। ঠিক না ঠিক? ওই ইহুদি মনে আছে কথা না? কষ্ট হইতেছে আপনাদের? আরে না, ওই ইহুদি কয় আপনি কে? কই আমার পরিচয় জানা লাভ নাই। আপনার পরিচয় বলতে হবে না, আপনার পরিচয় বলতে হবে না। তাওরাত কিতাবে আমি দেখেছি যিনি আসবে এই তারিখে আমার ঘরে আসবে, তার দেহ মোবারক থেকে এত সুন্দর সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ দিবেন না? এত সুন্দর সুগন্ধি বের হবে, পৃথিবীর কোথাও এই সুগন্ধি পাওয়া যাবে না, শুধু অনলি একজনের কাছ থেকে পাওয়া যাবে। আমি পেয়ে গেছি সেই ব্যক্তি। আমি আর দেরি করতে চাই না। আমার কাছে মনে হচ্ছে আপনি আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই মহিলা দূর থেকে তাকিয়ে দেখে, দূর থেকে তাকিয়ে দেখে ব্যাপার কি রে? ওই ইহুদি পিঠের মাঝে বেত লাগানোর কথা, কিন্তু বেত না লাগাইয়া ব্যাপারটা কি, কারণটা কি, ব্যাপারটা কি, কারণটা কি? বেত না লাগাইয়া তার কদম মোবারকে দইরা রাখছে, কারণটা কি? এইবারে যায়া কয় ও মালিক, এই যুবকের পায়ে ধরে কেন রাখলেন? ইহুদি ডাকে দিয়া কয় আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। কেন মুক্ত করে দিলাম? আমার ঘরে যিনি আগমন করেছে তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি কুল কায়নাতের বাদশা, সারা জাহানের বাদশা আমার ঘরে শুভ আগমন করেছে। সারা জাহানের বাদশা আগমন করেছে। আর আমরা যদি বলি আমরার মতো, তাহলে কি মানটা থাকে? থাকে। নবীজির প্রস্তাব মোবারক ঘটনা প্রায় সময় বলি। প্রস্তাব মোবারক এক নবীজির এক দাসী খায়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? প্রস্তাব দিছে, ওই প্রস্তাবটা রাখছে, বলছে সকালে দিও। প্রস্তাবটা খাইছে, খাওয়ার পরে পরের দিন সকালে আমার নবী কয় আমার প্রস্তাব মোবারকটা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, এটা যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি। কয় কোথায় রেখেছো? কয় যেখানে রাখার সেখানে রেখে দিয়ে। কয় রেখেছো কোথায় সেটা বলো না। কয় আমার পেট মোবারকের ভিতরে। আমার নবী তার দিকে তাকায় কয় তুমি এটা পান করলা কেন? তুমি জানো না এটা প্রস্তাব? দুনিয়ার মানুষের প্রস্তাব পান করা হারাম। কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের প্রস্তাব পান করা হারাম, কিন্তু আপনি তো দুনিয়ার মানুষ না, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, যারা না বানায় আল্লাহ কোনো কিছু বানাইতেন না। তো তুমি খাইলা কেন? তো রাতের বেলা যখন পানিটা দিবেন আমি তাকায় দেখি ওই পানি থেকে নূর বের হয়ে আমার অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আর জোরে করে সুবহানাল্লাহ। এই মনিটর দিছ নাকি? মনিটর বন্ধ করে দাও। ওইসরা মনিটর বন্ধ করে স্পিকার দাও। মনিটর ছাড়া আমার বিরক্ত লাগে। এত কাছে মনিটর আমার এর মাঝে যায় লাগে, কানে বাজে, মানুষ অশুনতে। ওয়াজের মধ্যে মনিটর নয় কেন তোমরা? মনিটর বক্স মাইক থাকায়। আমি বাইরে বলে দিছি, মাইকের সাউন্ড কিন্তু বাইরে অনেক সুন্দর, আমি বাইরেতে শুনে আসছি অনেক সুন্দর। মারহাবা কোন? এবার কই প্রস্তাবটা খাইলা খাইলা। ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকারে আমি তালাশ করে নূর আইলো কই থেকে? এই আলো কোথায় থেকে আসলো? এরপরে কিছুক্ষণ পরে দিয়ে সুগন্ধিতে ভরপুর হয়ে আছে। কোথায় থেকে আসলো? বোতলটা হাতে নিলাম, হাতে নিয়ে কাছে তাকায় দেখি ভিতর থেকে, বোতলের ভিতর থেকে প্রস্তাবে জবাব দিয়েছে, যদি জীবন জন্য করতে চাও আর যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, দেরি করে না পান করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, মানতে পারি নাই, খেয়ে
জেনেছি আমার নবী ডাক দিয়া কয় হে উম্মে আইমান তুমি প্রস্রাব পান করো নাই পুরাটা দেহ তোমার জন্য জাহান্নামের আগুনের জন্য হারাম করে ফেলেছো জোরে কোন আল্লাহু আকবার মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্রাব কাটা খাইব হ্যাঁ প্রস্রাব খাইব খায়া পানি দিলে হেডেই খানা আবার বিড়ি খাই দিলে খা ঠিক নি বিড়ি দেখবেন যে মাশাআল্লাহ একজনে খাইছে আরেকজনে দেখতেছে কতিও একটু দিও আসেনি একজনে খাইতাছে আবার দেখবেন আরেকজনে চায় রইছে কেউ শেষ করে লইছেন একটা রাত আসারা নাই হ্যাঁ আর যদি আমরা পানি খাইয়া দেন চা খাইয়া দেন এটা কত খাড়াই আমি ওই দিন আপনার আমি এক থেকে জুমা পড়াই আমি আসতেছি বাসে আসতেছি তো দেখলাম গাড়িটা এক জায়গায় খাড়া করলো এক লোক রাস্তার পাশে বসে বাসে আমি আসতেছি হেল্পার বাস খাড়া করে লাইছে আমি কই কিরে না কোনো যাত্রী নাই কোনো স্টেশন না কাউন্টার নাই বুঝলাম না ভাই আমার তো তাড়াহুড়া ভাই জান না হুজুর একটা মিনিট হ্যাঁ দৌড়িয়া গেছে একবার রাস্তার পাশে বসে বিড়ি খাইতেছে হ্যাঁ বাস খাড়া করে যায়া ওইটাতে বিড়ি টানতে আনছে আমি কই ভাই কি করলেন হুজুর নিশা ধরছে আমি কই বেড়া তোর জীবন কইতাম যে আমার নামাজের টাইম হইছে নামাজটা পড়ে তুই কইলি বেড়া হুজুর ওয়াক্তা যাত্রী থেকে নামাজ আর তোর বিড়ি নিশা ধরছে তুই এই মেইন রোডের পাশে তুই গাড়ি করে 20 হাত দূরে আরেক বিড়ি করে গেছে যে বিড়ি আনলে তুই বেড়া ইজ্জতটা রাখলে না বেড়া হুজুর কিছু মনে করেন না দৌড়ে লাইছে নিশা কোটা দেখলে নিশা আবার কিছু খাড়ার সাথে দেখবেন যে পায়খানার ভিতরে যে বিড়ি খানি পায়খানা করে আর বিড়ি এ আমার মসজিদে কই এলাইছিলাম এক জায়গায় গেছি প্রথম অবস্থায় গেছি দিদি নিচেটা ধোয়া বাথরুমের নিচেটা ধোয়া বার হইতেছে আমি তো ডরাই গেছিলাম কিরে দরজাও লাগে ভিতর কি আগুনটা লাগিয়ে গেলেন আমার মনে মনে না ফুটছে আগুন এবার এরকম লোক আছে না নাই বাথরুমে বয়ে পরে আমি দরজার মধ্যে হুদা হাফপাতা থাবাইছি যাই রে আগুন লাগে গেছে হে বড় সাইরে ডারে বারে তোদের কি হইছে না থাবাইতাছেন আরে বড় আগুন দমা বার হইতাছে আগুন না কি হুজুর কোন যেত না আরে কি হইছে কি আগুন দমা বার হইছে দেখো ধুমছে তো আরে হুজুর খাইছিল ওকে কি বাথরুমের ভিতর কি খাইছিলে হুজুর স্টার সিগারেট একটা জ্বালা হলাইছে পরে আমি জিজ্ঞাসা করলাম আপনার মতো খাড়া লোক আর জীবনে দেখছেন আপনি বাথরুম করতেছেন ওইখানে আপনি সিগারেট খাচ্ছেন হুজুর এটা না খাইলে পায়খানা ক্লিয়ার হয় এরকম লোক আছে না নাই এরকম লোক আছে না নাই কিন্তু এই সিগারেটের গায়ে লেখা ধূমপান 20 পান আগে লেখা ধূমপান মৃত্যু কাটা এখন কি লেখে এখন ধূমপান 20 পান লেখে না এখন ধূমপান 20 পান এরপরে আপনি এটা খান বাঙালি না সারা দুনিয়ায় তার পাগল বাঙালি ঠিক না বেটি কিন্তু বিড়িটা মিশামিশি করে খাইতারি আমরা এটার বেলা সবাই সুন্নাত বালা সুন্নাত আদায় করে আমার নবী কইছে যে তোমরা মিল্লামিশা খাইও তোমরা যা খাও আরেকজনের প্রতি সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখো তাহলে মিল্লা থাকতে পারবা কারণ হিংসা তখনই আসবে না কিন্তু বিড়ির ক্ষেত্রে আমরা হিংসা রাখি না এটা ভালো মতো মিল্লা খাই কথা কর না ঠিক না বেটি কষ্ট হইতেছে না তো না রাতটা তো গভীর হয়ে গেছে একটু ডানে বামে যাইতে হইব নয়তো আমরা কষ্ট হইব হয়তো একজন ঘুমায় যাইব আর একজন শিখতে যাইব ঠিক না ঠিক এইবার ডাক দিয়া কয় এই নবীর সাথে দুনিয়ার কোন নবীর তুলনা নাই যিনি শ্রেষ্ঠ নবী যিনি কুল কায়নাতের নবী ওই নবী আমার ঘরে শুভ আগমন করেছে আর দেরি করা যাবে না যার সাথে হয় না কোনো তুলনা নূরে ঝিলমিল ঝিলমিল করে সোনার মদিনা হে বলেন নূরে ঝিলমিল ঝিলমিল বলেন নূরে ঝিলমিল ঝিলমিল করে
আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা বলবো না জীবন গেলে বলেন বলবো না জীবন গেলে বলবো না বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা বলবো না জীবন গেলে বলবো না বলেন বলবো না জীবন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বের হাতটা ডাইন হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই ইহুদি আর দেরি করলেন না ওই মহিলা কয় ও মালিক আপনি বলেন কি কাহা যিনি আমার ঘরে শুভ আগমন করেছেন তিনি অন্য কোনো ব্যক্তি না যার কদমে গেলে জীবনের গুনাহগুলো maaf হয়ে যায় সুবহানাল্লাহ কন্যা এই জন্য নবীর একটা নাম হচ্ছে রউফুর রহিম সুবহানাল্লাহ কোন এই নবী সাধারণ নবী না এই নবীর কাছে গেলে শত গুনাহ করে গেলেন দুদিন নবী যদি আপনার দিকে শুনো ধরে তাকায় আর আল্লাহ যদি বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার নবী হাসলে হাসেন কে নবী আসলে আল্লাহ হাসে নবী যদি খুশি হয়ে যায় এই সিদ্দিক আকবর আমার নবী কই মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব রে আবু বকর এ আবু বকর রে তবে যেদিন যাব ওই দিন আমি তোমাকে বলে দেব 6 মাস আগে বলছে আর আমরা বলি মিলাদ কেমন নাই মিলাদ কেমের প্রমাণটা আজকে সাহাবায়ে কেরাম করছে কিনা প্রমাণটা দেয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আমার নবী কই ঠিক আছে আবু বকর তুমি চলে যাও 6 মাস পরে আমার নবী যায়া জোরে আল্লাহু আকবার কইেন 6 মাস পরে আমার নবী যায়া রাতের অন্ধকারে গভীর রজনীতে নিশিরাইতে আমার নবী যায়া দরজার মাঝে এইভাবে টুকা দিছে আর বলছে আরো জোরে ডাকটা কি দিছে আরো জোরে কোন জোরসে বলেন বলছে আবু বকর শব্দ ছাড়া ডাক এখন আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন আবু বকর নবীর কি ছিলেন আপনি যদি আপনার ছেলে মেয়ে বিয়ে করেছেন বিয়ে দিছেন মেয়ে বিয়ে দিছেন ছেলে বিয়ে দিছেন আসেন নেন একটা লোক যে মেয়ে বিয়ে দিছে কেডা আছে অনেক লোক আছে তুমি বিয়ে দিলাইছো তুমি বিয়ে করছো কেন এটা মনে হইতেছে হ্যাঁ মেয়ে বিয়ে দিছে মারহাবা কোন মেয়ে আপনি দিছেন মেয়ে বিয়ে চাচা নাম কি আপনার মোহাম্মদ জসিমউদ্দিন ওনার মেয়ে বিয়া দিছে ওনার মেয়ের জামাই যদি ওনারে দুধে ডাক দেয় মানুষের সামনে এই জসিমউদ্দিন এই দিকে আও আপনারা কি বলবেন কি বুঝেন নাই না নাম ধরে যদি কই জসিমউদ্দিন আপনারা কি বলবেন বেয়াদব জামাই আর নবী হচ্ছে শ্বশুর নবী হচ্ছে জামাই আবু বকর হচ্ছে শ্বশুর শ্বশুর আব্বা কইয়া ডাকে দেয় নাই বলেছে আবু বকর কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি আবু বকরের জীবনটা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ শব্দ সারা ডাক দিয়েছে এই যে মনি বলেছেন মুরব্বি বলেছেন ডাকটা দিতে দেরি হয়েছে সামনে এসে দরজা খুলে হাজির আমার নবী কই কি রে আবু বকর আমি তো জোরে তোমারে ডাক দেই নাই আমি তো দরজার মধ্যে জোরে কোনো ডাক্কা দেই নাই এ আবু বকর কেমন করে তুমি টের পাইলা আমি তো আজকে বলি নাই যে আজকে তোমার কাছে আসব তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব আবু বকর ডাকে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন কতদিন আগে 6 মাস আগে ইয়া রাসূলুল্লাহ এই 6 মাস ধরে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি রাতের বেলা ঘুমাই নবীর শ্রেষ্ঠ সাহাবী আরে হযরত আবু বকর সিদ্দিক আরে ভালোবেসে শুইল পাশে চাহিয়া দেখো মদিনা মদিনা
আশেক মুমিনের ঠিকানা নাও বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদি আমরা দিদার চেয়ে না নবীর দিওয়ানা মদিনা আশেক মুমিনের ঠিকানা না বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ওরে জালালউদ্দিন সৈয়দী 75 বারে দেখল নবীজি জালালউদ্দিন কয় দুনিয়ার জমিনে কত কিছু দেখলাম আমি আমার খোদারে দেখলাম কিন্তু আমার নবী যে এত সুন্দর জালালউদ্দিন কয় দুনিয়ার মানুষরা 75 বার নবী দেখলাম নবী দেখার স্বাদ মিটে নাই আশেকেরা কয় জালালউদ্দিন সৈয়দী 75 বারে দেখলাম নবীজি আরে এতবার দেখিয়া হো তবু এতবার দেখিয়া তবু শান্তি তাহার মিটল না মদিনা আশেক মুমিনের ঠিকানা নাও বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদি আমরা দিদার চেয়ে আও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা না বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ডান হাতটা তুল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মার নবী 6 মাস ধরে এই দরজার পাশে দাঁড়িয়ে আছি আবু বকর রে কেন আমি তো তোমারে বলি না তুমি কেন দাঁড়িয়ে থাকো আমার নবী তো বলতে পারতেন আবু বকর তুমি তো এটা একটা বেয়াদব কাজ করছো নবী কি বলছে আবু বকরের দাঁড়ানোর জন্য না আর কথা কোন নামে দাঁড়ায় থাকার কথা বলছে আল্লাহ বলছে আল্লাহ বলে নাই নবীও বলে নাই তাহলে আবু বকর দাঁড়িয়ে রইল সম্মানে তাজিমে দাঁড়িয়ে রয়েছে 6 মাস পর্যন্ত দাঁড়িয়ে থেকে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি কি কাজ করেছো 6 মাস পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি 6 মাস পর্যন্ত আপনি নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে আমার মতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই হাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়ের গো দেখা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ দুয়া আমার সুবহানাল্লাহ হুজুরে সুবহানাল্লাহ দুই পাগল এই যে এটা আছে না এটা তো আসলে কিছু না বর্তমান জামানায় কিন্তু এটাই লাখ টাকা কিন্তু এটা ভালোবাসার হাত কথা কোন না মিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা কোন মিয়া এটা ভালোবাসার হাতিয়া আমরা গানের মঞ্চে গেলে ঠিক না ভাই ঠিক হ্যাঁ
এই যেটা দিছেন না 250 টাকা না 250 টাকা আমার কাছে 2.5 লাখ মারহাবা কোন মিয়া আড়াই কোটি এই টাকার কোনো হিসাব আছে না এই টাকার হিসাব মদিনাওয়ালার কাছ থেকে পাবেন এই যে মাহফিলে যারা খরচ করেছেন না এই টাকার হিসাব মদিনাওয়ালা দিব কইব কি জানেন হাসরের ময়দানে আল্লাহ কি কও বেলাবরবাসী গাঙ্কুল পাড়াবাসী টেক পাড়াবাসী মাহফিল করেছিল চতুর্দিকে শয়তান জাগ জাগ বেদে কান্দের মধ্যে ভর করে আছিল আর এত শয়তানের ভিতরে আমার কিছু আশিকরা গোলামরা দুনিয়ার নাফরমানি কাজ বাদ দিয়া ওরা জান্নাতের বাগান সাজাইছিল আজকে আমি সাক্ষী নবী ইন্নার সাল্লাকে শাহাদ আমি সাক্ষী দিচ্ছি আমার উম্মতকে তুমি অপরাধী বলবো না কারণ তুমি আমাকে কথা দিয়েছো আমার একটা উম্মতকে তুমি আমার অনুমতি ছাড়া জাহান্নামে দিবা না নবী আপনি সাক্ষী আপনি রাজি আমার অসুবিধা না আপনি যাকে খুশি তাকে আপনি জান্নাতে পাঠিয়ে দেন জোরে কোন মারহাবা কিসে এই মহিলার নাম বলে আওয়াজ দো একদম এই মহিলা না জোরে কোন আল্লাহু আকবার মাইকের সাউন্ড আগে থেকে তোমরা কমে গেছে প্রশংসা করে আমার লস হচ্ছে এক ঘুমাইতেছে মারহাবা কোন জোরে এইবারে ঠিক করে দিয়া এবারে তাকিয়ে দেখেন আমার দিকে লক্ষ্য করেন আমার নবী কয় মাইকে সাউন্ড করো এনো সাউন্ড কমে গেছে মাইকে সাউন্ড কমে গেছে এবার সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবীকে সালাতুল সালাম দিয়েছি ইয়া রাসূলুল্লাহ কয় মাস দিছে 6 মাস আমরা দিলে কতক্ষণ দেই 2-4 মিনিট 2-4 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ 10 মিনিট 10 মিনিট সিদ্দিক আকবরের ক্ষেত্রে কি দলিল দিবা এখন বলবা সিদ্দিক আকবর বেদাতি কাজ করে জাহান্নামে গেছে ফতোয়া দিয়া দেখো সরকার পর্যন্ত তোমার ফাঁসার মাঝে বাইরে ঠিক না বাছা ওরে নবরঙ্গ রোদরিয়া আগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ওরে জ্বালাইতে কতক্ষণ নিভাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই আরে জানি মুর্শিদের দয়ার অভাব নাই ওহো মোর জালার জালা কি দিয়া আনি বাই জোরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই এই দেখেন এবার সিদ্দিক আকবর দেখেন কি করতেছে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি এইবার দেখেন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল দেরি করিস না হ্যাঁ জিবরাইল ও জিবরাইল দেরি করিস না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়াল নবী ও ইয়া আল্লাহ আল্লাহ কি বলতে চান এবার কই জিবরাইল দেরি করিস না আমার বন্ধুর কানে কানে যায় কই সিদ্দিক আকবরের সুসংবাদটা দিত কিসের সুসংবাদ গো কোন আমার নবীর কানে কানে যায় কও সিদ্দিক আকবর যে আমার নবীর দাঁড়িয়ে সালাম দিয়েছে এই আমলটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে আমার নবী কয় আবু বকর এই সময় তো জিবরাইল আসার কথা না জিবরাইল কেন আসছে একটু দেখি জিবরাইল কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার আবু বকর সালাম দিয়েছে আপনাকে আর আল্লাহ সালাম দিয়েছে আবু বকরকে দেখছেন নি আর মৌলবী কয়
মৌলবী কয় নবীরে নাকি সালাম দেওয়া বেদাত। এনে মহিলাদের সালাম গেছে লোক গেছে ঠিক আছে না? ঠিক হইছে ঠিক হইছে আচ্ছা গেছে লোক গেছে থাক বসেন বসেন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। এবার সিদ্দিক আকবর সিদ্দিক আকবরের দিকে তাকায় আমার নবী কয় আবু বকর রে আবু বকর জানি কি লাগে বাবা শ্বশুর। আরে জোরে কোন না কি শ্বশুর। শ্বশুর লাগে নবী নাম ধরে ডাকতেছে না শ্বশুর কইতেছে নাম দইরা। নবী আমরার মতো সিদ্দিক আকবর কই নবীর গোলাম আমি বেটা শ্বশুর বেটা তোরা শরীয়তে শ্বশুর মনে কথা কিন্তু হাকিকতে মদিনাওয়ালার গোলাম আমি ঠিক না বেটা ও একজন মা পাঠাইছে মারহাবা কোন মারহাবা। আল্লাহ কবুল করো গভীর মনোযোগ এবার কয় আবু বকর হে আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ তোমার সালাম দিছে সুবহানাল্লাহ কোন আবু বকর সালামের জবাব নিলেন এই মুহূর্তে সালামের জবাব নিলেন এবার কয় ইয়া রাসূলুল্লাহ শুধু সালামের জবাবই নিব আবু বকর আর কিছু দিবেন না কি কই এই মুহূর্তে আল্লাহ বলেছে সিদ্দিক আপনার আবু বকরকে এই মুহূর্তে জান্নাতের টিকেটটা আপনি দিয়ে দেন নামাজের বিনিময় দিছে না রোজার বিনিময় না যাকাতের বিনিময় হজের বিনিময় কের বিনিময় আমার নবীরে তাজিম করছে নবীর মহব্বতের বিনিময় দিছে এই জন্য নবীর মহব্বতের দাম আছে না নাই আর জোরে কোন আছে না নাই একজন পাগল এই তো একটা পাগলের কথা মনে হয়েছে এক পাগল জেলখানার ভিতরে একজন আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি যেমন ধরেন সিস্তিয়া কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কয়টা তরিকা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কয়টা আমরা কই মাইতাছে সাতটা কয়টা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া জোরে কোন কয়টা আচ্ছা সাউন্ড আগে ঠিক আছে সুন্দর ঠিক আছে আমরা দিয়া কইছি বালা কইছেন যে আল্লাহ কি মনে হইছে না ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আরিয়া না সালামের দলিল তো পাইছি দলিল চাইছি ও দিতাছি রাহেন আজকে সব পেজ ভাঙিয়ে দেব ইনশাআল্লাহ কষ্ট হইব আপনাদের হ্যাঁ না ভাবির মনোযোগ কষ্ট হইতেছে না তো আপনাদের না কষ্ট হইলে তো যাইতো। তাহলে এক নাম্বার আবু বকর নবীর সালাম দিছেনি দাঁড়ায় রইছে যে একটা সালাম সালাম কিয়াম শব্দের অর্থ কি হ্যাঁ সম্মান জানানি কিয়াম শব্দের অর্থই হচ্ছে দাঁড়ানো সম্মান সম্মান দেওয়া। সম্মান দেওয়া এখন আমি যদি মুরব্বিরে সালাম দেই আসসালামু আলাইকুম দাঁড়ায়া এটা কি বেদাত হয়ে যাব আমরা কবরবাসীরে সালাম দেই না হ্যাঁ দাঁড়ায় দিনে শুয়ে দেই না এই এলাকা আমরা হুইতে দেই আচ্ছা একটু পরে দিতে কইন শান কুমত হিসেবে দিলে ভালো লাগবে মারহাবা কোন তাইলে সিদ্দিক আকবর যদি নবীরে তাজিম করতে পারে কয় মাস 6 মাস। তুমি এটা কইতে পারো যে আমরা কম দেন 6 মাস দেন না কেন এটা তুমি কইতে পারো তুমি তো ডাইরেক্ট বেদাতেই কইয়া দাও কথা কোন ঠিক না বে ঠিক এই যে আমার আগে মাওলানা তাজিমউদ্দিন ভাই উনি কিন্তু মিলাদ ক্যামেরার উপর কথা বলে গেছে আমি কিন্তু এইজন্য এই দিকে যাচ্ছি না যে নবীর মহব্বতটা যে কি সম্পদ এটা আপনি দেখেন চারটা তরিকার কথা বলছিলাম কয়টা আচ্ছা জোরে কোন কয়টা আচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার নবী কয় এই চারটা তরিকা আমি দুনিয়ার জমিনে বিরাজ করে দিলাম কায়েম করে দিয়ে আমি নবী আদেশ করে দিলাম কাদরিয়া তরিকার গাউসে পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিস্তিয়া তরিকার খাজা গরিব নওয়াজ সুবহানাল্লাহ নকশবন্দি তরিকার এমন একজন মহান কুতুব বলেছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি কাদরিয়া তরিকার কথা শুনলেন আপনারা সিস্তিয়া তরিকার হাকিকত শুনলেন
আজকে নকশবন্দি তরিকার এটা হাকিকত আপনাদেরকে বলে দেয়া যায়। নকশবন্দি তরিকা যিনি পীর ছিলেন, ইনি এমন একজন পীর ছিলেন, উনি বলতেন তোরা বলস মদিনার নবী তোদের মতো, নবী নবীর মতো, আমি দেখি রে আমার নবী হচ্ছে নূরের মতো। নবী হচ্ছে নূরের মতো, নবীর সাথে তুলনা হয় না। আর বাহাউদ্দিন নকশবন্দি কই নবী কেন? আমার নবীর উম্মতেই তো অন্য নবীর মতো হয় না। দেখছেন নি কথা, কিন্তু কররা কথা মেয়া কোন নবীর উম্মতেই তো অন্য নবীর মতো হয় না। কেমন এ বাহাউদ্দিন নকশবন্দি তরিকার যিনি ইমাম ছিলেন, উনি বললেন দুনিয়ার মানুষেরা রে আমার কাছে আসলে একটু সাবধানে আসবা, কারণ উনি প্রায় সময় চোখ বন্ধ করে রাখতেন। সুবহানাল্লাহ। কেন বন্ধ করে রাখতেন? অনেক দূর থেকে, ধরেন না মিশর থেকে এক লোক আসলেন, আল্লাহর ওলির কাছে মুরিদ হইতে আসলেন, মুরিদ হওয়ার জন্য আসলেন। আর যখন মুরিদ হতে আসলেন, আসার পরে এইবার একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, ওই লোকটার দিকে তাকায় না। ওই লোকটা যাওয়ার সময় আমি চলে যাই, আমি আসলাম মুরিদ হওয়ার জন্য। 3 দিন পর্যন্ত হুজুরের পিছন পিছন ঘুরি, হুজুর আমার দিকে তাকায় না, আমার দিকে তাকায় না। আমি যেমন পীর ওনারে মনে করতাম, উনি এমন পীর না। কেমন পীর? উনি একবার আমার দিকে তাকাইলো না। এবার আরেক মুরিদ কয় উনি তোমার দিকে তাকায় না কেন জানো? কেন তাকায় না? উনি যার দিকে একবার তাকায় তার কলবের ভিতরে আল্লাহর নূর জারি হয়ে যায়। দেখছেন নি কি জারি হয়ে যায়? আল্লাহর নূর। ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। তার ভিতরে তার কলবের মধ্যে জিকির জারি হয়ে যায়, আল্লাহ আল্লাহ ডাক্কা জারি হয়ে যায়। বাহাউদ্দিন নকশবন্দি উনি আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যদি কোনো গাছের দিকে তাকাইতেন, ওই গাছের ভিতরে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের বাড়ি খাইতো। সুবহানাল্লাহ। দেখছেন নি? চিন্তা করে দেখছেন? আর কাদরিয়া তরিকার যিনি গাউসে সামদারি মুহিউদ্দিন জিলানী, আব্দুল কাদের জিলানী, যার নামে পাথর গলে আগুন হয়ে যায় পানি। এটা তো অনেকে বিশ্বাস করে না। ওয়াহাজাতুল আজরার একটা কিতাব আছে, কিতাব তরিকতের কিতাব। তরিকত যারা গ্রহণ করেছে তারা বুঝে তরিকতের মর্ম যে কিরকম। গাউসে পাক যদি উপরের দিকে তাকাইতেন রাগান্বিত অবস্থায়, যদি তাকাইতেন, যদি কোনো পাখি যাইতেন, পাখি দুইটা খন্ড হয়ে যেত, সাথে সাথে পুরো ছাই হয়ে যেতেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলিদের পাওয়ার আছে নি? আরো জোরে করে আছে। এইবার ওই মুরিদ ডাক দিয়ে কয় আমার দিকে 3 দিনের ভিতরে একবারও তাকাইলো না কেন? আমি তো আসছি আল্লাহর প্রেমিক হইতে। এইবার কয় তোমার দিকে এই জন্যই তাকাই নাই, যদি তোমার কলবের দিকে তাকায় আর তোমার কলবের ভিতরে বুদ্ধি নূর আল্লাহর জিকির জারি হয়ে যায়, তুমি না জানি মুনচুর হাল্লাজের মতো পাগল হয়ে যাও। দেখছেন নি কেমন? না জানি তোমার কলবের দিকে তাকাইলে মুনচুর হাল্লাজের মতো, না যে তুমি আল্লাহর নূর তুমি সহ্য করতে পারবা না। ঠিক না ভাই? ঠিক। সবাই কি সব জিনিস সহ্য করতে পারে? হ্যাঁ, যারা তরিকত বুঝে না এর সামনে তরিকতের আলোচনা করব, কি কইলো রে, ভাল লাগতো না। কারণ তরিকত একটা জগৎ, এই জগৎটাই হচ্ছে আল্লাহ পাকের একটা নিদর্শনের উপরে ভর করে। ঠিক না ভাই? ঠিক। তরিকত জগৎটা হইছে হাকিকতের উপর বিরাজ করে। কিসের উপরে? এখন আমাদের দেশের ওয়াহাবি যারা ওয়াহাবি, যারা নবীর মাটি পচে গেছে,
হ্যাঁ পীর মুরিদি মানে না, মিলাদ ক্যাম্প মানে না, হেরার সামনে এটা কইছে যে বেটা জীবন বিরিয়ানি খাইছে না সারা জীবন ভরা আর খিচুড়ি এই ডাল এই ফসা ভাত খায় অভ্যাস, হেরা যদি বিরিয়ানি না দেন পাতলা বানানো ওই যে আমার কত দরকার না উনি কই দিছে, আমি কইলাম বলে আমার কথা কটিটা বেটে তরিকত জিজ্ঞেসটা হইছে এমন একটা জিনিস, এটা হাকিকতের উপর বিরাজ করে মিয়া। সব জিনিস তরিকত যারা গ্রহণ করেছে তারা জানে মঞ্চুর হাল্লা কই যে সমুদ্রের মাঝখানে মুরিদানরা কয় হুজুর এত বিশাল সমুদ্র পাড়ি দিমু কেমনে, ও চোখ বন্ধ কর, যাই না আমাদের বিছানা বিছাই দিছে, কিতাবের মাঝে আসছে আমরা দেখলাম হাকিকত, হাকিকত বুঝেন 21,000 কয় হাজার 21,000 মুরিদ এক যাই না আমাদের বিছানায় না, আরো জোরে বাজে কইরাম না কয় হাজার 21,000 খাজা গরিবে নওয়াজ যার মাঝে মাঝে আমরা সামনে খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান, ঠিক না বেঠে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান বানাইছে, কয় লক্ষ আরো জোরে কয় লক্ষ, হুজুর এতগুলো পারমু কেমনে, পার হবি কেমনে, যাই না আমাদের বিচারালো আর চোখ বন্ধ করে আল্লাহু আকবার কই একটা কদম সামনের দিকে দে, কই যাবে মদিনায় যাবে, সুবহানাল্লাহ কইতেন না, আনা সাগরে পানি বন্ধ করে দিলেন, শুনেছেন ঘটনা আমি বারবার বলেছি আজকেও বলে দিতে সংক্ষিপ্ত আকারে। এরপরে আল্লাহর ওলি যে তাকাইলে যে নূরের কলবের মধ্যে যে নূর জারি হয়ে যায়, এই বিষয়ে একটু আলোচনা করব সামনে দিয়ে, কষ্ট হইতেছে না? এইবার কইতাছে হুজুর মুরিদ তো হইলাম আমরা কালিমা পড়ে মুসলমান হইলাম, কিন্তু পানি তো বন্ধ করে দিয়েছে, কই পানি বন্ধ করে দিয়েছে, কানা সাগরে পানি বন্ধ, কি কও, ছোট্ট একটা লুড়া দিছে, লুড়াটা দেয়া কইছে একবারে সংক্ষিপ্ত আকারে বলতেছি, মুরব্বি টাইপের ধরেন না, ওনার মতো এক মুরব্বি লাঠি বর্তা আড়ে বেশি শরীরটা চলে না আর চলে না এমন আর কি, লাঠি বর্তে যাচ্ছে, এবার কয় বাবা তুই এদিকে আ, কি ওই জানা সাগরতে যায় পানি লিয়া, কি সাগর আরো জোরে, আনা সাগরতে যায় পানি নিয়া, পানি দেয় সাগরের মধ্যে এইভাবে ডুবাইছে, লুটাটা ডুবাইছে, পুরানা সাগরের পানি এক লুটার ভিতরে চলে আসছে। আল্লাহর ওলির পাওয়ার আছে নি, আর আমার আছে নি। এইবার এই ঘটনা আমি রাখলাম, অনেকে শুনেছেন, খাজা বাহুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন দুনিয়ার মানুষ যার কলবে নবী বসা তার জন্য অসম্ভবের কোনো কিছু নাই, সবকিছুই সম্ভব। এইবার